আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমএস ওয়ার্ডের খুব সুন্দর একটা টিপস শিখিয়ে দিচ্ছি। সাপোজ আমরা যখন এমএস ওয়ার্ড ওপেন করি তখন দেখা যায় যে আমাদের এখানে ডিফল্ট অবস্থায় একটা ফন্ট দেওয়া থাকে ক্যালিব্রি, তারপরে এটার সাইজ দেওয়া থাকে 11। তো অনেক সময় আছে আমরা এই ক্যালিব্রি দিয়ে লিখি না, আমরা টাইমস নিউ রোমান ফন্ট দিয়ে লিখি অথবা আদার্স কোনো ফন্ট দিয়ে লিখি, আমরা ফন্টের সাইজ 11ও রাখি না। তো প্রতিবার যখন আমরা এমএস ওয়ার্ড ওপেন করি তখন আমাদের ডিফল্ট অবস্থায় এই সাইজগুলোই দেওয়া থাকে, কিন্তু আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করব। যে আমার এখানে এখন ক্যালিব্রি বডি দেওয়া আছে, আমরা এইটা স্টাইলটা চেঞ্জ করব এবং ফন্টের স্টাইলটা চেঞ্জ করব, যাতে পরবর্তী সময়ে এমএস ওয়ার্ড ওপেন করলে আমার ওই যেটা আমি চেঞ্জ করে দিচ্ছি বা যেটা সবসময় লিখতে চাচ্ছি এখানে যেটা সেট করে নেব সেটাই সবসময় থাকবে। সো চলুন দেখি আমরা কিভাবে এটা করব। তো এটা করার জন্য দেখেন ফার্স্টে আমার ক্যালিব্রি বডি দেওয়া আছে এবং ফন্টের সাইজ 11 দেওয়া আছে। আমি যদি এমএস ওয়ার্ড ক্লোজ করে যদি গিয়ে আবার নতুন করে এটাকে ওপেন করি, আমরা এমএস ওয়ার্ড ওপেন করলাম, এই যে দেখেন আমার ফন্টের স্টাইল আগের মতো। সো এখন চেঞ্জ করতে হলে এই যে ফন্ট গ্রুপের গ্রুপ আইকন যেটা এই যে কর্নারে আছে, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্টে ফন্ট দেওয়া আছে যে আপনি কোন ফন্টের স্টাইলটা দিবেন। তখন আমরা ধরেন দিলাম যে এই জায়গায় টাইমস নিউ রোমান এইখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এটার ফন্ট স্টাইল কীরকম থাকবে, রেগুলার, ইটালিক, বোল্ড ইটালিক। ধরেন আমরা দিলাম যে আমার লেখাটা যেন সবসময় বোল্ড থাকে এবং ইটালিক থাকে। এখন এই পাশে হচ্ছে সাইজ কোনটা থাকবে, তো ধরেন আমরা দিলাম যে সাইজ থাকবে হচ্ছে 20, যে সবসময় আমি 20 সাইজ দিয়ে লিখি। সিলেক্ট করে এইখানে দেখেন একটা অপশন দেওয়া আছে সেট অ্যাজ ডিফল্ট, আমরা এটাতে একটা ক্লিক করে এখন একটা টেক্সট মেসেজ দিয়েছে আমাকে। সো আমরা দিস ডকুমেন্ট অনলি, অল ডকুমেন্টস আর আরেকটা হচ্ছে অল ডকুমেন্টস বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট। তো আমরা সব ডকুমেন্টে যতবারই ওপেন করব ততবারই দিব, এই জন্য আমরা সেকেন্ডটা চুজ করব, দিয়ে ওকে। আচ্ছা, এখন যদি আমি কিছু লিখি, দেখেন আমি এই জায়গায় লিখছি, আমার অটোমেটিক এটা বোল্ড এবং ইটালিক হয়ে যাচ্ছে, ফন্টের স্টাইল টাইপস নিউ রোমান এবং এটাও দেওয়া আছে ফন্টের সাইজ 20। আমি যদি এটাকে এখন ক্লোজ করে দিলাম। এখন যদি আবার নতুন করে গিয়ে আমরা ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই যে দেখেন আমি নতুন করে ওপেন করেছি, কিন্তু আমার আগে এখন কিন্তু আর ক্যালিব্রি বডি নাই, আমার আগে যেটা ছিল এইটাই এখন আছে এখানে। এখন এছাড়াও হতে পারে যে অনেকে আমরা বাংলা টাইপ করি, যে সব সময় আমাদের বিজয় দিয়ে লেখা লাগে, আমরা সেটাও সেট করে রাখতে পারবো। তখন আমরা এখান থেকে গিয়ে ওই যে গ্রুপ আইকন যেটা আছে এখানে গিয়ে আমরা বাংলার ফন্ট নিয়ে আসব, সুতুনি এমজে যেটা আছে, যে সুতুনি এমজে নিয়ে আসলাম। তারপরে লেখার স্টাইল, ফন্টের স্টাইল ধরেন বোল্ড দিলাম, লেখার সাইজ কত দিবেন, ধরেন দিলাম যে 22, দিয়ে আমরা সেট অ্যাজ ডিফল্ট আর এখান থেকে অল ডকুমেন্ট বেসড এই চেকমার্কটা দিয়ে ওকে করে দিব। এখন যদি আমি কিছু লিখি, আমার সোনার বাংলা, দেখেন আমার এখানে আমার সোনার বাংলা লিখতে পাচ্ছি। এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে যদি নতুন কিছু আমি আবার ওপেন করি, নতুন একটা ডকুমেন্ট নেই, তাহলে দেখবেন যে আমার এটাতে আগের মতো এমএস ওয়ার্ড বা সুতুনি এমজি দেখে যাবে এখানে। এই যে দেখেন আমাদের সব সময় এখন সুতুনি এমজি থাকবে আর যে স্টাইলটা ইউজ করেছি সেটাই থাকবে। সো এইরকম খুব সহজে আমাদের ইচ্ছে মতো যে কোনো ফন্টের স্টাইল, ফন্টের সাইজ এগুলো আমরা ডিফল্ট অবস্থায় সেট করে রাখতে পারবো। আবার আমি যদি আগেরটার মতো আমার আগে যেরকম ছিল এরকম আনতে চাই, তাহলে আবার গ্রুপ আইকনে যাব, গিয়ে এইখান থেকে আমাদের ছিল ক্যালিব্রি, যে ক্যালিব্রিটা সিলেক্ট করব। আমাদের ফন্ট স্টাইল ছিল রেগুলার আর ফন্টের সাইজ দেওয়া থাকে হচ্ছে 11, দিয়ে সেট অ্যাজ ডিফল্ট অল ডকুমেন্টস ওকে, আবার এই জায়গা থেকে ওকে করে দিলে এখন দেখবেন যে আমাদের সব সময় এই স্টাইলতেই থাকবে। আজকে ছিল এতটুকু পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।